মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা তোরা নদীর ধারে খুঁজে বেড়াই রে আমরা ভাই যাদব মাধব নদীর ধারে খুঁজে বেড়াই রে বেহুলা রে বেহুলা কোথায় গেলি বোন কোথায় গেলি কোথায় গেলে পাবো তোরে মোদের জানা 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 ভাই দাদা খুঁজতে খুঁজতে বহু পথ অতিক্রম করেছি, তাই তো দাদা এখনো বোনের কোনো সন্ধান নেই। না দাদা, তবে ওই দেখ সম্মুখে যেন দেখতে পাওয়া যায় এক বালিয়াড়ি, তার উপরে চেপে আমরা উচ্চ কণ্ঠে বেহুলা বেহুলা বলে ডাক দেব। হ্যাঁ দাদা, যদি হতভাগী থাকে আশেপাশে অবশ্যই অবশ্যই আমাদের কণ্ঠস্বর শুনতে পাবে। হ্যাঁ দাদা, চল আমরা ডাক দেব। কে যেন দূর থেকে আমার নামে ধরে ডাক দিচ্ছে। আজ মনে হয় আমার দুইটি দাদা যাদবে মাধবের কণ্ঠস্বর।
তবে কি দাদারা আমার দুঃখের সমাচার পত্র পেয়ে আমার কাছে ছুটে এসেছে? না, আমি দেব না সারা তাদের এটাকে, আমি দেব না সারা তাদের এটাকে। বেহুলা দাদা! দাদা, দাদা, একটু মনের কথা শোন, দাদা। মনের কথা শোন, দাদা। বেহুলা বোন বেহুলা! দাদা! ওগো! তোমরা এসেছো গো! এই হতভাগিনী বেহুলার সঙ্গে তোমরা সাক্ষাৎ করতে এসেছো দাদা। যেই বোনকে গত নিশীতে অগ্নিপাঠের শাড়ি অষ্ট অলঙ্কার পরিয়ে কত কত সুন্দর করে বিবাহ দিয়েছিলাম, আজ আজ এ তোর কি দুর্দশা! বড়য়া সাগরে বিয়ে দিলে মরে একই হলো দাদা বাসর ঘরে দাদা বড়য়া সাগরে বিয়ে দিলে মরে একই হলো আমার দাদা বাসর ঘরে দাদা
নিয়তির লেখন কে করিবে খণ্ডন। অদৃষ্টে যার যা লিপিবদ্ধ রয়েছে তা তো হবেই। নিয়তিকে তো আমরা সাধারণ মানব পরিবর্তন করতে পারি না। কাঁদিস না বোন রে, আর কাঁদিস নে। কিন্তু আর তোকে কাঁদতে হবে না। আমরা নিয়তি পরিবর্তন করতে পারবো না, কিন্তু দেখ তোর পত্র আমরা পেয়েছি। তোর পত্র পেয়ে আমরা যে ছুটে এসেছি, তোকে তোকে যে আমরা ফিরিয়ে নিয়ে যাব। ফিরিয়ে? হ্যাঁ, আমরা যে তোকে ফিরিয়ে নিতে এসেছি। কোথায় নিয়ে যাবে দাদা আমায়? কেন? তোর ঘর, যেই ঘরে তোর জন্ম হয়েছে, এত বড় হয়েছিস, আদর যত্ন স্নেহ পেয়েছিস, তোর নিজের ঘরে তোকে নিয়ে যাব। দাদা গো, নারীদের যে কোনো ঘর হয় না গো, জন্মিতে হয় মাতা পিতার ঘরে, আর মরিতে হয় শ্বশুরের ঘরে। শ্বশুরের ঘরে যখন আমার ঠাঁই হলো না, মায়ের ঘরে গিয়ে আমি কি করে ঠাঁই নেব গো দাদা, কি করে ঠাঁই নেব? ছি ছি, কি অমন বলছেন করে দাদা? বলছিস কেন? হ্যাঁ, অমন করে বলতে নেই রে বোন। অমন করে বলিস না। মা আমাদেরকে পাঠিয়েছে তোকে ফিরিয়ে নিয়ে যেতে। তাই ওই যে তুই বক্ষে ধারণ করে রয়েছিস তোর মৃত স্বামী, দে, আমাদের হস্তে তুলে দে। কেননা আমরা সঙ্গে করে নিয়ে এসেছি চন্দন কাষ্ঠ। চন্দন কাষ্ঠ সুন্দর করে অগ্নি প্রজ্বলিত করে দেবো সেই মহাশ্মশানে। তারপর আমাদের ভগ্নিপতির শেষকৃত্য করে তোকে ফিরিয়ে নিয়ে যাব। দেব দে 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 না, দে। দেব। আমার স্বামীকে যখন ওই চন্দন কাষ্ঠের চিতায় তোমরা ঘুমিয়ে দেবে, সেই চিতার উপরে সর্বপ্রথমে আমি বসে থাকবো। না, 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 না বোন, আমার স্বামী আমার বক্ষে থাকবে, তোমরা তোমরা অগ্নিদাহ করবে। আমার স্বামীর সঙ্গে আমি চলে যেতে চাই। অমন করে বলতে নেই রে বোন। অমন করে বলিস না। এই যে হিন্দু সনাতন শাস্ত্রের নিয়ম, একবার যেই মানব মৃত্যুবরণ করি তাকে যে অগ্নিদাহ করতে হয়। জানি আমি, কিন্তু যার দেবা সীমন্তে সিঁদুর পড়েছি আমি, যার চরণে আমার জীবনের সুখ দুঃখ সকলে কিছু আমি ফেলেছি, অর্পণ করেছি, আমি তাকে কি করে ফেলে তোমাদের সঙ্গে যাই দাদা? অল্প বয়সে বিধবা হয়েছিস তো, তাই তাই তুই পাগলিনী হয়েছিস, তাই তুই পাগলিনীর মতো প্রলাপ করছিস। তবে তবে তুই পাগলিনী হয়ে যাস না। দেখ, আমরা তোকে ফিরিয়ে নিয়ে যাব। দেখবি সমস্ত দুঃখ তোর ঘুচে যাবে, আর তোর যা সুখ শান্তি চাই আমরা তোকে সব দেব। তোকে কোনো যন্ত্রান্তির ত্রুটি রাখবো না রে বোন। কি চাইছো? তোর যা চাই তোকে তাই দেব। ও ফিরে চলো ঘরে রে, ছয় ভাইয়ের দুলালি বোন রে। দাদা, ও ফিরে চলো ঘরে রে, ছয় ভাইয়ের দুলালি বোন রে।
দাদা গো, আজ তোমাদের বড় আশা না? বড় আশা করে এসেছি, আমাদের ফিরিয়ে দিস না। আমাকে তোমরা নিয়ে যাবে উঠানি নগরে, এমন আমার অতি যন্ত্রে ডাকবে। কোনো ত্রুটি রাখবো না। কি চাইতো? আমি যা চাইব তাই দেবে তোমরা। কথা দিচ্ছি, যা চাই তোর তাই প্রদান করবো। আমার সিঁদুরের মলে দাদা কি দেবে আমারে? আমার সীমন্তের সিঁদুরের বদলে কি দেবে? তোর সীমন্তের সিঁদুর তো আমরা ফিরিয়ে দিতে পারবো না, তবে হিন্দু শাস্ত্রের যা নিয়ম আছে তাই বিধি মতো তোকে কি দেবো জানিস? কি দেবে গো? ওই সিঁদুরের বদলে ভক্তি তোরে চন্দন পরাবো। আমার আমার সীমন্তের সিঁদুরের মতো চন্দন পরাবো তোকে, এই যে হিন্দু শাস্ত্রের নিয়ম। ওই না সখীর দোলে দাদা কি দেবে আমারে? ওই শঙ্খের বদলে ভক্তি তোরে স্বর্ণচুরি দেব। আমার শঙ্খের বদলে দিবে তোমরা অলংকারের চুরি? হ্যাঁ সত্যি গো, স্বর্ণ অলঙ্কারে তোকে ভরিয়ে দেবো বোন। তবে আরেকটি জিনিস চাইব তোমাদের কাছে। পারবে তোমরা দিতে? তোমায় অবশ্যই দেবো, বল না। আমার স্বামীর বদলে দাদা কি দেবে আমারে? এমন করে বলিস না। বলো না দাদা। ওই স্বামীর বদলে ভক্তি তোরে স্বর্ণপুতুল দেব। তোর ছয়টি বৌদি থাকবে যে তোর চরণ দাসী হয়ে। দাদা গো, বোন, ছোট থেকে তোমাদের স্নেহে তোমাদের আদরে আমি বড় হয়েছি। মনে পড়ে দাদা সেদিনের কথা? কোন দিন? ছোটবেলা যখন আমি কান্নাকাটি করছিলাম, আমার মুখে হাসি ফোটানোর জন্য তোমরা বাজার থেকে কত দামি দামি খেলনা এনে আমার হাতে তুলে দিয়েছিলে। আমার দেবো? তবু যদি আমার কান্না না থামতো, তোমরা তোমরা ঘোড়া সেজে আমাকে তোমাদের পিঠে বসিয়ে সারাটি উজানি নগর তোমরা আমাকে ঘুরাতে। সত্য? কিন্তু জানো দাদা গো, কি? তোমরা স্নেহ আদর ভালোবাসা তোমায় সকলে কিছু দিয়েছ, কিন্তু ভুলে যেও না কি? তোমরা হচ্ছ পুরুষ মানুষ। বোন, একটি নারী যে কি চায় তোমরা বুঝতে পারবে না গো। কি বলছিস তুই? আজ আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব কি চাই? ও দাদা আর কে তো না, ঘরে ফিরিয়া দাদা আমি কেন যাবো না জানো দাদা? কেন বোন, কেন যাবি না?
আজ আমি তোমাদেরকে বুঝিয়ে দেব আমি কেন তোমাদের ঘরে যাব না। যেমন নদীতে আরো এলে ওই না মৎস্য করে খেলা, নারীর জৈবন কালে স্বামী গোলার মালা। যেমন নদীতে জোয়ার এলে মৎস্য করে খেলা, নারীর যৌবন কালে হয় স্বামী তাহার গলার মালা। আর কি জানো দাদা, ওই নয় আকাশেতে চন্দ্র নেই দাদা, কি করিবে তারা, যেই বা নারীর স্বামী নেই দাদা দিলে অন্ধহারা। যেমন আকাশেতে চন্দ্র নেই কি করিবে তারা, যেই নারীর স্বামী নেই গো দিনে অন্ধহারা। আর কি বললে, আমার সিঁদুরের বদলে তোমরা দেবে আমাকে চন্দনের ফোঁটা। ওই না মাটির সমান বৃক্ষ যেমন, বৃক্ষের সমান নারীর সমান হয় গো দাদা সম্পর্ষিত। আমার সর্বঙ্গে যদি তোমরা অলঙ্কারে ভরিয়ে দাও, এই সনাতন ধর্মের নারীর যদি সীমন্তে সিঁদুর না থাকে, হাতে যদি শঙ্খ না থাকে, তাকে কি শোভা দেয় গো? সত্য জানো দাদা, আর যদি আমি তোমাদের ঘরে যাই, বদিরা প্রথমে প্রথমে করবে, আদর করবে, যতনে নিয়ে যাবে বাড়ি, অবশেষে মারবে আমার মুখে ঝাঁটা, বলবে স্বামীকে খেলি লোক বাসর ঘরে, আমাদের স্বামীকে খেলি উজানি নগর। না কখনো আমি বৌদি মুনিদের জ্বালার কথা সহ্য করতে পারবো না গো। সত্যই আজ আমি প্রতিশ্রুতিবদ্ধ, আজ আমি আমার শ্বশুর ঠাকুরকে কথা দিয়েছি, আমি স্বর্গপুরে গিয়ে আমি আমার স্বামীর প্রাণদানে ফিরিয়ে আনবো। দাদা গো, সত্যই তুই অনেক বড় হয়েছিস। আমাদের সেই ছোট্ট ছোট্ট বোন নেই, অনেক বড় হয়ে গেছে দাদা। কখনো ভাবতে পারিনি যে আমাদের বোন, তার মনে স্বামীর এত ভক্তি। বেশ, তোর ভক্তিতে আমরা বাধা দেব না। দাদা আমি কিছুক্ষণ বুঝিয়ে বলি দাদা। ছাড়, আর বুঝিয়ে লাভ নেই। সে যে স্বামী, সেটা প্রতিশ্রুতিবদ্ধ, সে যে তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবেই। তুই এক কাজ কর, আমরা মাকে কিছু না কিছু বলে বুঝিয়ে নেব। তুই ওই মায়ের দেওয়া মেলানির ভার তাকে ভক্ষণ করিয়ে দে। যা। বড় যত্ন করে মা মেলানির মিষ্টি মিষ্টান্ন প্রস্তুত করে পাঠিয়েছে, বলেছে তোদের বোনকে ভক্ষণ করিয়ে ফিরিয়ে নিয়ে আসিস। মা
ফিরিয়ে তো নিয়ে যেতে পারলাম না, তুই এই মিষ্টি মিষ্টান্ন ভক্ষণ কর। মা আমার জন্য সুন্দর করে সারাটি রাত জেগে মেলানির ভাত সাজিয়ে পাঠিয়েছে। হ্যাঁ বোন রে, দাও না দাদা, মনে হয় কতদিন থেকে মায়ের দাবা, মায়ের হাতের মেলানির মিষ্টি আমি খাইনি একবার। না না না, পারবো না। তাহলে ওই মায়ের দাবা মেলানির মিষ্টি যে আমার গলা থেকে নামবে না গো। কেন জানো দাদা? বিবাহ রাত্রে বাসর ঘরে আমি আমার স্বামীর জন্য রন্ধন করেছিলাম গো। স্বামী বড় আশা করে বলেছিল, বেহুলা আমি বড় খিদার্ত, তুমি আমায় কিছু অন্য সেবা দিতে পারবে। আমি নিজ হস্তে স্বামীর জন্য রন্ধন করেছিলাম, সত্যই আমার দুর্ভাগ্য আমি সেই রন্ধন করা অন্ন আমার স্বামীর মুখে তুলে দিতে পারিনি। আমি কি করে মায়ের দাবা মেলানির মিষ্টিখানাকে ভাগ করে করবো? তাহলে আমি পারবো না দাদা, আমি পারবো না। তাহলে মিষ্টিখানা কি করব? কিন্তু ফিরে যাবি না, সত্য কথা। এই মিষ্টি মিষ্টান্ন তোকে যদি ভক্ষণ না করায়, মা যদি এই মিষ্টির মেলানির ভাণ্ড দেখে, মাকে আমরা কি জবাব দেব বলতে পারিস? দাদা গো, যে নারী স্বামীর মুখে অন্ন তুলে দিতে পারে না, তার কোনো অধিকার নেই মিষ্টি ভক্ষণ করার। তবে এক কাজ কর, এই মেলানির ভাণ্ডটাকে ওই নদী বক্ষ মাঝে নিক্ষেপ করে দে, ফেলে দে। দাঁড়াও, তাহলে এত যত্ন করে মা আমার যখন জন্য মেলানির মিষ্টি পাঠিয়েছে, তাকে এইভাবে তোমরা গঙ্গায় বিসর্জন করে দিও না গো। তাহলে এটা কি করবো বন্ধু? ওই কুলের উপরে তোমরা মাটি চাপা দিয়ে রেখে দাও। কোনোদিন যদি স্বর্গপুর হইতে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি, আমি মায়ের দেওয়া সেদিন মেলানির মিষ্টিখানাকে অবশ্যই গ্রহণ করব। বেশ বলবে, বেশ। দাদা গো, বোন, যদি দিতে হয়, চাই না আমি ধন, চাই না সম্পদ, বেহুলা, চাই না আমি ঐশ্বর্য, শুধু চাই তোমাদের কাছ থেকে একটু আশীর্বাদ। তোমরা হয়তো আশীর্বাদ করলে তোমাদের আশীর্বাদের ফলে আমি স্বর্গপুরে গিয়ে আমার স্বামীর প্রাণে ফিরতে পারি গো। বেশ, কেন আশীর্বাদ করবো না? তোমাকে আশীর্বাদ। নিশ্চয়ই পূর্ব জন্মের কোনো পুণ্য ফলে তোর মতো বোন পেয়েছি। আজ তুই মহাব্রতে অগ্রসর হয়েছিস, আমি দুহাত তুলে আশীর্বাদ করছি। জীবনে যদি কোনো পুণ্য করে থাকি, যেই উদ্দেশ্য নিয়ে তুই ভেসেছিস সকল সাগরে, অবশ্যই তুই তোর উদ্দেশ্যে জয়ী হবি, অবশ্যই তোর স্বামীর প্রাণ তুই ফিরিয়ে পাবি। ছোট্টা বোন রে, ছোট্টা, তুমি বুঝি আমাকে আশীর্বাদ করবে না গো? ওরে ওরে হতভাগী, তোকে আমি আশীর্বাদ করবো না রে। কি বলছো ধন্য? তোকে করবো অভিশাপ? না না, কাজ করিস। যে মায়ের অন্নকে করেছিস তুই অপমান, সেই অন্নর জন্য তোকে একদিন যোগ চাকরি ব্যাগ থাকতে হবে। যে বেহুলা মায়ের দেওয়া অন্নকে অবহেলা করে, সেই অভিশাপ ছাড়ার কি পাবে গো? আমি কথা দিচ্ছি ছোট্টা, আমি যদি কোনোদিন স্বর্গপুরে গিয়ে আমার স্বামীর প্রাণদলে ফেরাতে পারি, আমি তোমার অভিশাপ পালন করবো গো। বেহুলা, দাদা, আমাকে বিদায় দেবে না গো। আমার যে যাবার সময় হয়ে গেছে,
মন যে চায় না। ওদের থেকে যেন কে বলছে বেহুলা হয়ে এগিয়ে চলো তোমার লক্ষ্যে। যাবার বেলায় তোমরা আমাকে এভাবে কেঁদে বিদায় করে দিলাম। ও দাদাই ও মন করে কেঁদো না গোয়া। তোমার চোখের জলে পথে আমার পিছন হয়ে যায়। তোমার চোখের জলে পথে আমার পিছন হয়ে যায়। দাদা গো দাদা মন করে কেঁদো না বেহুলা। তোমার চোখের জলে পথে আমার পিছন হয়ে যায়। তোমার চোখের জলে পথে আমার পিছন আমি শিকল কাটা পাখির মতো শিকল কেটে আমি শিকল কাটা পাখির মতো শিকল কেটে দাদাই আমার মতো অভাগিনী আর কে গোনা। দাদাই আমার মতো অভাগিনী আর কে গোনা। দাদা 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 তোমরা চলে গেলে তোমরা আমায় ছেড়ে। এই বুঝি তোমাদের ভালোবাসা? আমার সুখের জন্য বলে তোমরা সকলে কিছু করতে পারো? বললে আমার সব সুখ তোমরা দেবে, কিন্তু সকলে তো বললে ওরে বোন ঘরে ফিরে চল। একবার তো কেউ বললো না ওরে বোন তুই যখন গঙ্গার জলে ভেসে যাবি তোর স্বামীকে নিয়ে,
আমরাও তোর সঙ্গে যাব, আমরাও তোকে সর্বদাই বিপদ থেকে উদ্ধার করব। যেই দাদা ছোট থেকে স্নেহ আদরে বড় করেছিল, সেই দাদাও আজ আমায় ছেড়ে চলে গেল। এই জন্য বলে এই জীবনে স্বামী ছাড়া নারীদের দুঃখ, স্বামী ছাড়া নারীদের বেদনা কেউ বোঝে না গো। স্বামী ছাড়া নারীদের জীবনে কেউ আপনে নেই, কেউ আপনে নেই।